ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিন কম্পিউটার ক্লিয়ার দেখতে পাচ্ছ একদম। একটুখানি প্রত্যেকে আমায় জানাবে। প্রত্যেককে ভেরি গুড ইভিনিং অ্যান্ড আই হোপ প্রত্যেকে সব ঠিকঠাক আছে, এভরিথিং ইজ ক্লিয়ার। সো চলো মেইন আমরা টপিকে প্রবেশ করব। তার আগে বলে রাখি, তোমরা প্রত্যেকেই একটা প্রবলেম ফেস করছে, যেটা আমি গতকাল ভিডিও করে দিয়েছি, যে এক্স্যাক্টলি স্যার ফর্ম ফিল আপ করতে পারছে না, সার্ভার এরর হচ্ছে। দেখো, সার্ভার এররটা কিন্তু আজকে থেকে হচ্ছে না, 2 থেকে 3 দিন কি 4 দিন আগে থেকে হচ্ছে। সেই রিগার্ডিং তোমাদের একটা সলিউশন আমি দিয়েছি যে তোমরা মেইল করো। ওকে, হ্যাঁ এটা ঠিক কি মেল করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে না, দ্যাটস আ ভেরি ট্রু। কারণ তোমার মতো লাখো লাখো স্টুডেন্ট মেল করছে, হাজার হাজার স্টুডেন্ট মেল করছে। তাদের কাছে মেল করার অর্থ হচ্ছে এটাই, অ্যাটলিস্ট যদি তারা রেসপন্সও না দেয় তো অবশ্যই বিশ্বাস রাখতে পারো তারা তোমাদের কাছে কিন্তু সেকেন্ড ওয়ে পৌঁছে দেবে। ইন দ্য সেন্স অবশ্যই ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দেবে। ওকে, এটা বিভিন্ন কারণের জন্য সার্ভার ইস্যু হতে পারে, বা একটা হিউজ সংখ্যায় ফর্ম ফিল আপ চলছে, ট্রাফিক একটা আছে ওয়েবসাইটে, তার থ্রু হতে পারে, মানে তার দরুন হতে পারে, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো যাই হোক, অবশ্যই তোমরা মেল যারা করেছো, আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে রেসপন্স চলে আসবে। 2-1 আমাকে অলরেডি জানিয়েছে যে ফাইনাল স্যার ফর্ম ফিল আপ করতে পারলাম, সমস্যা সলভ হয়েছে, একে একে প্রত্যেকের সমস্যা সলভ হয়ে যাবে আই হোপ কে। তো যাই হোক, যেটার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে এলাম, তোমরা পার্সোনালি অনেকে আমাকে জানিয়েছো যে স্যার আলটিমেটলি আপনি যখন এই ফিল্ডে ছিলেন অনেকেই জানো, তো সেই জায়গায় দাঁড়িয়ে পোস্ট প্রেফারেন্স কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গায় পোস্ট প্রেফারেন্স আমরা কিভাবে পূরণ করব, বা কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো, একটু যদি বলে দেন। অনেকে তো চেয়েছে, আমি পিকচার তুলে আমার ল্যাপটপ থেকে পাঠিয়ে দিয়েছি, সকলকে পসিবল হয়নি। যাই হোক, হোয়াট এভার, সেটা নিয়ে আমি ডিসকাস করতে এসেছি আজকে। 10টা মিনিট আমায় টাইম দেবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই জায়গাটাকে একটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করে দেওয়া। আমার মনে হয় তোমরা একটা সঠিক অ্যানালাইসিস দেখতে পাবে আমার তরফ থেকে। তো যাই হোক, একটু প্রত্যেকে বলবো সেশনটাকে শেয়ার করে দিতে হবে স্টুডেন্টদের সঙ্গে, তাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেশনটাকে দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, অ্যান্ড অবশ্যই একটা করে লাইক করে নেবে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে ফর্ম ফিল আপ আমাদের স্টার্ট হয়ে গেছে কবে থেকে না, অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, 22 তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাসের। যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে নিও। চেষ্টা করবে যাতে এডিটিং উইন্ডোতে না যেতে হয়, না ভরসায় থাকতে হয়। এই ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ফর্ম ফিল আপ করেনি, তাদের জন্য তো অবশ্যই, যারা করেছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। যদি কোনো জায়গায় রেফারেন্স বা পোস্ট প্রেফারেন্স কোনো জায়গায় কোনো রকমভাবে মনে হচ্ছে যে এটা চেঞ্জ করলে ভালো হতো, কী দেবো এরপরে, তাদের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ পোস্ট প্রেফারেন্সটা দেখে নেবেন, যেটা আমি তোমাকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে কেন করব, কিভাবে করব, কিছু প্যারামিটার আছে, করার পর এডিটিং উইন্ডোতে গিয়ে সেটা তুমি চেঞ্জ করে নিতে পারবে। ওকে, দেখো এই নিয়ে যদিও প্রত্যুষ একটা ডিটেলসে ভিডিও করেছে, যাই হোক আমি স্টুডেন্টকে সেটা বলেছিলাম, বাট ইয়েস স্টুডেন্টস আমার তরফ থেকে ফিডব্যাক চেয়েছে, সো দ্যাটস ওয়াই আমি তোমাকে একটা ভিডিও করে দিচ্ছি। চলো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে বা বলতে পারি ডিপার্টমেন্ট আছে, যেমন এসএলটি, ওকে অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে ইলেকট্রিক্যাল, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এবার এই ডিপার্টমেন্টের বেশ কিছু সাব ডিপার্টমেন্ট আছে, বেশ কিছু বললে ভুল হবে, এক একটা ডিপার্টমেন্টে 2 থেকে 3 থেকে 4টের সাব ডিপার্টমেন্ট আছে। ওকে, যেমন সিগন্যাল দেখতে পাচ্ছ, ওয়ার্কশপ দেখতে পাচ্ছ, ব্রিজ দেখতে পাচ্ছ, ওকে ক্যারেজ অ্যান্ড ওয়াগন দেখতে পাচ্ছ, ডিজেল সেট দেখতে পাচ্ছ, ইলেকট্রিক সেট দেখতে পাচ্ছ, জেনারেল সার্ভিস দেখতে পাচ্ছ, প্রোডাকশন ইউনিট দেখতে পাচ্ছ, ওয়ার্কশপ দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা সাব ডিপার্টমেন্ট আছে, তো আমি এগুলো ইন ডিটেলস বলে দিচ্ছি। আচ্ছা, মেন কথা হচ্ছে কি আমাদের পোস্ট আছে না, 1 থেকে স্টার্ট করে আপ টু এখানে 8টা দেখতে পাচ্ছি, আর এই জায়গায় 9 থেকে একদম 14, মানে সোজা কথা 1 to 14 আমার পোস্ট প্রেফারেন্স আছে। এবার আমার প্রত্যেক স্টুডেন্টকে রিকোয়েস্ট, অনেকে দেখলাম বলছে স্যার আমি 4টে করেছি, 5টা করেছি, না বাবা, তোমাকে 14টাই তুমি করবে। আমি তোমাকে জোর গলায় বলছি 14টাই করবে, ঠিক আছে? অবশ্যই প্রেফারেন্স অনুযায়ী তুমি ফিল আপ করবে, বাট 14টাই করবে, এটা আমার রিকোয়েস্ট। ওকে,
আচ্ছা দেখো, এই যে 14টা আছে, এই 14টাকে কিভাবে আমরা রেফারেন্সে রাখবো তার আগে বলে রাখি, আমাদের এই যে পোস্ট প্রেফারেন্স করব তার জন্য বেশ কিছু প্যারামিটার দরকার বা কিছু ফ্যাক্টর কাজ করে। কি কি কাজ করে? বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন। কেউ মনে করে আমি অবশ্যই মানে কি বলবো, আমি অবশ্যই জবটা পেয়ে যাওয়ার পর মানে আফটার জব, মানে রেলওয়ে লেভেল 1 জবটা পেয়ে যাওয়ার পর আমি চেষ্টা করব আরও এক্সাম দিয়ে নিজেকে আরও উপরের লেভেল নিয়ে যেতে, লাইক এনটিপিসি আছে, বিভিন্ন সেক্টর এক্সাম দিতে চাইছি আমি। তো ঠিক এই রিগার্ডিং তারা পোস্ট একটা প্রেফার করবে। যারা চাইছে যে অবশ্যই আমি এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যাব, আমি একটা যে কোনো প্রকারের গ্রুপ ডি লেভেলের জব নিতে চাইবো, তাদের জন্য একটা পোস্ট প্রেফারেন্স অবশ্যই দরকার, নো ডাউট। যারা মেডিকেলি উইক তাদের জন্য একটা পোস্ট প্রেফারেন্স অবশ্যই দরকার আছে। যারা অবশ্যই একটু কাজ কম করতে ভালোবাসে, মানে অফিস রিলেটেড কাজ করতে ভালোবাসে, ট্র্যাকে ফিল্ডে সেইভাবে কাজ করতে ভালোবাসে না, তাদের জন্য একটা পোস্ট প্রেফারেন্স। ঠিক, অ্যান্ড এই রিলেটেড আমরা কিন্তু মেজর কিছু প্যারামিটার দেখে নেব। যেমন দেখো, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে সার্বজন রাজ্য, যে এটা পোস্ট প্রেফারেন্স অনেকাংশে ডিপেন্ড করে, বা বলতে পারি আমাদের সঠিক আমাদের নিজেদের কাট আপটাকে গুছিয়ে নেওয়ার জন্য অবশ্যই করে আমাদের জোন গুরুত্বপূর্ণ। অলসো পোস্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য জোন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমি দেখো তোমাদের জোন নিয়ে একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, আমি বলে দিয়েছি যে পার্টিকুলার কোনো স্পেসিফিকভাবে আমি বলবো না যে এই জোন বেস্ট হবে ওই জোন বেস্ট হবে, বাট আমি বলেছি তোমার যদি মনে হয় যে এক্স্যাক্টলি লড়ার ক্ষমতা আছে অন অ্যান অ্যাভারেজ, আমি তোমায় একটা জিনিস কনফার্ম করেছি যে হাইয়েস্ট জোন মানে কি টপ জোন অ্যান্ড লোয়েস্ট জোন, এই জোনের মধ্যে তুমি ম্যাক্সিমাম 5 থেকে 6 যদি ভুল না বলি 7 থেকে 8-এর মধ্যে একটা অন্তর দেখতে পাবে। ঠিক আছে, ওকে 8ও খুব একটা নয়, ঠিক আছে আমি তর্কের খাতিরে তবু ধরে নিলাম 8। তো 5 থেকে 8 পর্যন্ত একটা নাম্বারের অন্তর দেখতে পাবে, হাইয়েস্ট টু লোয়েস্ট। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, দেখবে। তো যদি একটু চেষ্টা করি যে আমি একটা মডারেট জোন, আমি হাইয়েস্টে যাব না, দরকার নেই, লোয়েস্টে যারা যেতে চাও যেতে পারো, যারা মডারেট জোনে যেতে চাও যেতে পারো। আর যদি মনে হয় স্যার আমি নিজের জায়গাতে থাকতে চাইছি, আমি আমার হোম স্টেটে ফর্ম ফিল আপ করতে চাইছি, সেটাই করতে পারো। ডিপেন্ড করছে কম্পিটিশন লেভেল কেমন হবে। যেমন আমি কলকাতা উদাহরণ দিচ্ছি, অনেক স্টুডেন্টস অনেক কাটা ভিডিও দেখছে, অনেক হাই জোন সেফ জোন এরকম দেখছে, বাট এন্ড অফ দ্য ডে তারা কিন্তু কলকাতাতেই ভরবে, আমি এতটুকু শিওর। আর আমার এটাই রিকোয়েস্ট, দেখো একটা জোন সিলেক্ট করার জন্য যে শুধুমাত্র চাকরি পেলেই কিন্তু হবে না, সেখানকার যে সোশিও ইকোনমিক কন্ডিশন, সেখানকার কালচার, সব কিছু, সেখানকার এনভায়রনমেন্ট, ঠিক, দেন তোমার ফ্যামিলি, সবার উপর ডিপেন্ড করছে তোমার জোন সিলেকশন। ওকে, সো আবেগপ্রবণ ইমোশন ভাবে জোন সিলেক্ট করার কোনো মানে হয় না। ভাবো, আরামসে ভাবো, ভাবার টাইম আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভেবে ফর্মটা ফিল আপ করো। ঠিক আছে, তো আমি এই জন্যই বলছি যে হাইয়েস্ট এবং লোয়েস্টের মধ্যে 8 থেকে 5 থেকে 6 কি 8 নাম্বারের ডিফারেন্স আছে। একটু যদি কষ্ট করে মেহনত করো এক্সট্রা, সুতরাং একটা মডারেট টু মিডিয়াম জোনে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। মিডিয়াম থেকে হাইয়েস্ট যদি মনে হয় স্যার আমার কলকাতা হাই কম্পিটিশন, নো প্রবলেম, 5 থেকে 10টা নাম্বার তোমাকে এক্সট্রা পেতে হবে, লোয়ের থেকে পাতে পারবে না। আমি জানি অনেকেই বলবে স্যার 5 থেকে 10 নাম্বারের জন্য হাজার হাজার স্টুডেন্ট ঢুকে যায়, একদম ট্রু ফ্যাক্ট, কিন্তু এটাও ফ্যাক্ট যদি তুমি আরেকটু নিজেকে প্রেশার করতে পারো, তুমি অবশ্যই 5টা থেকে 10টা নাম্বার তৈরি করতে পারবে, অবশ্যই পারবে। ঠিক, ইউ ক্যান ডু, চেষ্টা করতে হবে বাবা। আবেগে কিছু হয় না যে আমি এখানে ফর্ম ফিল আপ করে ফেললাম, কম্পিটিশন বেশি হয়ে গেল, কি হবে? না, কম্পিটিশন বেশি হবে, কেউ ছাড়ার পাত্র নয়, তোমাকে তোমার মতো করে ছিনিয়ে নিতে হবে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমি জোন নিয়ে এই জন্য সেইভাবে বলিনি, আমি এটাই বলতে চেয়েছি যে এক্স্যাক্টলি যেটা করবে নিজের যোগ্যতায় হবে। এখানে জোন সিলেকশনটা কিন্তু মেজর যে একটা মানে কি বলবো, মেজর যে একটা ব্যাপার সেরকম কিছু নয়, অন্তত আজকের দুনিয়ায় দাঁড়িয়ে। ঠিক আছে, কম বেশি তোমার কিন্তু সব জায়গাতেই হালকা কম্পিটিশন, মানে হালকা ফারাক থাকবে, কিন্তু ওভারঅল যদি তুমি একটা গ্রাফ তৈরি করো না, খুব একটা ডিফারেন্স পাবে না। যাই হোক, তো হোয়াট এভার, তো জোনের ব্যাপারটা আমি সেই জন্য কিন্তু তোমাদের বলে দিয়েছি। এবার আসছি আমরা নেক্সট প্যারামিটার, মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী। বেশ কিছু স্টুডেন্ট থাকবে যাদের মেডিকেল লো, যারা মেডিকেলি ফুললি ফিট, সেই ওয়াইজ তোমার কিন্তু পোস্ট প্রেফারেন্স তোমরা তৈরি করবে। যেন দেখবে বেশ কিছু পোস্টে তোমাদের কি করতে হয়, কাজ বেশি হার্ড ওয়ার্কিং হয়, বেশি মানে ফিল্ডে কাজ হয়, সেই জায়গায় স্যালারি বেশি হয়, নো প্রবলেম। আর যেগুলো ওয়ার্কশপ রিলেটেড হয় সেগুলোকে পরিশ্রম কম করতে হয়, বসে বসে কাজ করতে হয়, সেগুলো তো স্যালারি কম হয়। কিন্তু হ্যাঁ, সেখানে বেনিফিট তুমি কি পাবে? সেখানে তুমি বেনিফিট পাবে নিজের প্রিপারেশন আরও করতেই, করে নিজেকে
কি প্রমোশনাল পোস্টে নিয়ে যেতে, এবং আপকামিং যে তোমার নিউ রিক্রুটমেন্টগুলো আসবে রেলে, এনটিপিসি থেকে স্টার্ট করে আদার্স এক্সাম তুমি কিন্তু স্টাডি করতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাকে বলতে পারলাম স্যালারি প্রমোশনের ব্যাপারটা, যে বেশি স্যালারি বেশি পরিশ্রম, কম স্যালারি কম পরিশ্রম। বেশি স্যালারিতে তুমি বেশি পরিশ্রম করতে পারবে, আর কম স্যালারিতে কম স্যালারি পাবে। কম মানে কি, খুব একটা কম নয়, কম মানে ওই মোটামুটি 5-6 হাজার টাকার ডিফারেন্স, কম বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নিজের আলাদা একটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। নেক্সট ফিউচার স্টাডি, ওই যে বললাম ওটার সঙ্গে ইন্টার কানেক্টেড। নেক্সট এনি জব, যে কোনো একটা জব পেলেই হবে। তো বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে কিন্তু আজকে আমরা পোস্ট প্রেফারেন্স উপর ডিপেন্ড করে একটা পোস্ট প্রেফারেন্স ভরবো। যাই হোক, তো মেন আমরা আজকে চলে আসবো কোথায় না, অবশ্যই স্যালারির ব্যাপারে, যে হাই অ্যালাওয়েন্স স্যালারি জব রেলওয়ে গ্রুপ ডি। ওকে, দেখো কোন কোন পোস্টগুলো দেখবো আমরা, সেটা আমি আসছি। তার আগে দেখো কোথায় প্রফিট আছে আমাদের। প্রফিট কি, যদি এই ক্রাইটেরিয়া থাকে তোমাদের যে আমি হাই স্যালারি জব বা পোস্ট নিতে চাইছি, তাদের সুবিধা কোথায়? স্টার্টিং স্যালারি উইল বি অ্যারাউন্ড 40 মানে 40K, অ্যান্ড অবশ্যই তার সঙ্গে কিসের জন্য না, এক্সট্রা অ্যালাউন্সের জন্য। অর্থাৎ 40K তুমি পাবে কিসের জন্য, এক্সট্রা আরো অ্যালাউন্স নিয়ে। কিন্তু কেন না, কারণ ইজি টু অ্যাসিস্ট ফ্যামিলি ফিনান্সিয়াল, এতে তুমি ফিনান্সিয়াল আরো কিন্তু অ্যাসিস্ট করতে পারবে। কিন্তু কারণটা কেন, কারণটা হচ্ছে এটাই, তুমি পোস্টগুলো দেখলে বুঝতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিয়ার দি, অ্যাসিস্ট্যান্ট টিএল এসি, অর্থাৎ তোমাকে কিন্তু পুরোপুরিভাবে ট্রেনে ফিল্ডে কাজ করতে হবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে তুমি কিন্তু একটা ভালো রকম তুমি স্যালারি পাবে, এক্সট্রা অনেক অ্যালাওয়েন্স পাবে, যাতে তুমি তোমার সাথে তোমার পরিবার বেনিফিট পাবে। বোঝা গেল? এবার এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম আমার অ্যাকচুয়ালি ছেলেদের জন্য নয়, প্রবলেম আমার মেয়েদের জন্য। কারণ নট কনসিডার সুইটেবল ফর গার্লস, কারণ গার্লসদের জন্য এই জায়গাটা অবশ্যই একটা প্রবলেমেটিক জায়গা, ফিল্ডে বেশি হার্ডওয়ার্কিং জব। সেই জায়গায় দাঁড়িয়ে হার্ডওয়ার্কিং বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ, সোজা কথা। হার্ডওয়ার্কিং আমার প্রত্যেকটা মানুষ করতে পারি। প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট এক্সাম ইজ নট ভেরি ইজি, ওই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাগুলোকে ফিল্ডে কাজ করে তোমার আদার্স এক্সামের জন্য প্রিপারেশন করতে পারবে না। নো প্রপার টাইম, এর জন্য এই যে তোমার দেখতে পাচ্ছ পোস্ট, এর জন্য কিন্তু প্রপার টাইম তুমি পাবে না। ইন দ্য সেন্স নির্দিষ্ট স্কেডিউল তুমি পাবে না। ওকে, যেটা লেখা আছে স্কেডিউল, নির্দিষ্ট স্কেডিউল পাবে না। ওয়ার্কলোড উইল বি হাই, অবশ্যই একটা প্রেশার এই জায়গায় থাকে। তাহলে আশা রাখতে পারি পুরো জিনিসটা বলতে পারলাম। আর আমি পুরোপুরি পেছনে লিখে দিয়েছি যে কার কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ক্যাটাগরি মানে তোমার ওই যে সিরিয়াল নাম্বার বলতে পারি আমরা। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন 1 নম্বর ক্যাটাগরি, 1 নম্বর সিরিয়াল নাম্বার। অ্যাসিস্ট্যান্ট টিআরডি 12, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি 10, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 3। ওকে, তাহলে আশা করি কোন কোন পোস্টগুলোর, এই পোস্টগুলোর কাজ কি, স্যালারি কি, তোমাকে ক্লিয়ার করতে পেরেছি। স্যালারির দিক থেকে তুমি যদি এক জব বা পোস্ট পেতে চাও। ওকে, নেক্সট, যদি তুমি তোমার ফিউচারকে আরো ডেভেলপ করতে চাও এই জায়গায় না দাঁড়িয়ে, তো অবশ্যই প্রফিট কোথায়? ফিক্সড টাইমিং উইক অফ, অর্থাৎ এই জায়গায় তুমি এমন কিছু পোস্ট দেখতে পাবে যে জায়গায় করতে একটা ফিক্সড টাইমিং আছে এবং উইকলি অফ আছে, মানে ছুটি আছে, সোজা কথা। ইজি টু অ্যাসিস্ট ফ্যামিলি, অবশ্যই তুমি তোমার ফ্যামিলিকে সময় দিতে পারবে, নো ডাউট। ক্যান মেক আ টাইম টেবিল ফর ফিউচার স্টাডি এক্সাম, অবশ্যই তুমি তোমার ফিউচারের স্টাডির জন্য প্রিপেয়ার হতে পারবে এবং এক্সামের জন্য নিজেকে তৈরি করতে পারবে। সুইটেবল ফর গার্লস, অবশ্যই আমার গার্লস স্টুডেন্টদের জন্য অবশ্যই সুইটেবল একটা জব। লো ওয়ার্কলোড, একদমই তাই। কেন বলছি, এই জায়গাগুলো মূলত কোথায় হয় না, ওয়ার্কশপ। ওকে, দেখো তুমি দেখলেই বুঝতে পারবে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল এসি। অ্যাকচুয়ালি এই জায়গাটা মিডিয়াম প্রেস আমি বলতে পারবো। এই যে তোমার এটা বলছো, এটা টিএল এসি, এই জায়গাটা দেখো টিএল এসি, আর এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট টিএল এসি। ওকে, এটা অ্যাকচুয়ালি 10 নম্বর লেখা আছে। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি লিখতে একটুখানি মিস্টেক করলাম। 9 নম্বর, ওকে ওকে, একটু মিস্টেক করেছি। দেখো অ্যাকচুয়ালি সমস্যা অন্য জায়গায়, দুটো দেখতে দেখতে লিখতে না একটু প্রবলেম হয়ে যায়। দেখো বেসিক্যালি এই যে জায়গাটা দেখলাম এটা 10 নাম্বার এবং টিএল এসি, আর এটা হবে টিএল এসি ওয়ার্কশপ। টিএল এসি ওয়ার্কশপ, ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপ, অন্য কিছু নয়। ডব্লিউএস করে দিচ্ছি, ঠিক আছে। ওয়ার্কশপ, ওয়ার্কশপের কাজ সমস্ত কিছু কিন্তু
ইজি, ইজি মানে কম্পারেটিভলি অনেকটা ইজি, বসে রয়ে কাজ। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ওয়ার্কশপ। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট টিএলএসি, বাট এটা কিন্তু ওয়ার্কশপ নয়, 10 নম্বর ক্যাটাগরি। আর এটা হচ্ছে 9 নম্বর ক্যাটাগরি, অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ওয়ার্কশপ। অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল ওয়ার্কস, ওকে। অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টিএলএসি, ওকে। এই 10 নম্বরটা এখানেও রেখে দিয়েছি, ওকে, বোঝা গেল। বাট হ্যাঁ, এর সঙ্গে সিম্পল ভেরিয়েন্ট আছে, হালকা কিছু তুমি ডিফারেন্স পাবে, ওকে। এই জন্য আমি দুটোই রেখে দিয়েছি এই জায়গায়। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, কোন কোন পোস্টগুলো আমার জন্য বেনিফিট হবে যদি তুমি একটা হালকা প্রেশারের জব চাও এবং উইকলি অফ চাও এবং আপকামিং এক্সামের জন্য তুমি ফিউচারের এক্সামের জন্য প্রিপেয়ার হতে চাইছো আর মনে হচ্ছে, তো সেখানে ওয়ার্কশপের যে কোনো যে জিনিসগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট টিএলএসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, দেন তোমার অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, এই জিনিসগুলো কিন্তু তোমাকে পোস্টকে প্রেফার করতে হবে, ওকে। আমি লাস্টে গুছিয়ে দেবো যে কোথায় কি করতে হবে। আচ্ছা, প্রবলেম কোথায় না, ফিক্স স্যালারি, এটাই প্রবলেম, ওকে। নো মিনিমাম অ্যালাওয়েন্স, অর্থাৎ কি না, অবশ্যই একদম অতি সংক্ষিপ্ত তুমি অ্যালাওয়েন্স পাবে। যাই হোক, সেটা বড় কথা নয়। এই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যালাওয়েন্স যদি পেতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে, আর এর থেকে বড় কিছু দরকার নেই। যাই হোক, তো এটা জাস্ট আমি লিখতে হয় ইন দ্য সেন্স প্রবলেম সলিউশন বা প্রবলেম বেনিফিট গুলো লিখলাম বলে আমি এটা জাস্ট লিখেছি, ওকে। নো মিনিমাম অ্যালাওয়েন্স, হোয়াট এভার। নেক্সট, এবার অ্যাটেনশন। অনেকে মনে করছিল যে স্যার পয়েন্টম্যান কোথায় গেল, পয়েন্টম্যান কোথায় গেল। তো দিস ইজ পয়েন্টম্যান। স্যার এত বড় একটা লেভেলের জব, পয়েন্টম্যানকে আপনি ছড়িয়ে দিয়েছেন। এর পেছনে কারণ আছে, যতটা ভালো ততটা খারাপ। কেন বলি, পয়েন্টম্যান অবশ্যই 13 নাম্বার সিরিয়াল নাম্বারের মধ্যে পড়ে, অবশ্যই নো ডাউট গুড স্যালারি, একদম প্রিমিয়াম, গুড প্রমোশন, একদম প্রিমিয়াম, ওকে। কিন্তু কিন্তু এটা সকলে ফার্স্ট চয়েস করতে চাইবে, বাট একটা জায়গায় ধ্যান দিতে হবে। কোথায় না, এটার মেডিকেল ক্রাইটেরিয়া কি না A2, আমি যদি ভুল না বলি একটু দেখে নেব। এই দেখো, পয়েন্টম্যান ট্রাফিক A2 মেডিকেল ক্যাটাগরি। আর A2 মেডিকেল ক্যাটাগরি যাদের চশমা আছে, যারা চশমা আছো বা চশমা আছে, সেই চশমা যারা পড়ো তারা কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং মাইনরলি ভরবে যারা চশমা নাই, তারা এটাকে প্রথম প্রায়োরিটি দিতে পারো, বাট যারা চশমা আছে তারা এই জায়গাটাকে প্রথম প্রায়োরিটি ইন দ্য সেন্স প্রথম প্রায়োরিটি দিতে পারবে না, কারণ এখানে চশমা অ্যালাউ নেই। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম তো। A2 মেডিকেল স্ট্যান্ডার্ড পয়েন্টম্যান যারা চশমা পরো না, তারা অবশ্যই এই জায়গায় এলিজিবল হবে, ঠিক আছে। হ্যাঁ, আই নো কি দেখো এখানে বলে দেওয়া আছে, ওরা বলে দিয়েছে যে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড যেখানে উইদাউট গ্লাস, আই মিন উইথ গ্লাস নট অ্যালাউ, বাট তারপরেও লিখিতভাবে তারা লিখে দিলেও কোনো কোনো জায়গায় তারা কিন্তু অ্যালাউ করে দেয় অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট। সো সেই জায়গায় দাঁড়িয়ে তারা করিয়ে দিতেই পারে, বাট যেহেতু তারা লিখে দিয়েছে সেই জায়গা থেকে আমি তোমাকে বলছি তারা যেই মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি চশমা যাদের আছে তারা পয়েন্টম্যানকে ফার্স্ট চয়েস হিসেবে রাখবে না, এটা আমার রিকোয়েস্ট। বোঝা গেল? তুমি যদি কাট আপ ক্লিয়ার করে ফেলো, অবশ্যই হোয়াট এভার যে কোনো কিছু হতে পারে, এক্স্যাক্টলি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে ডিপার্টমেন্টে ভেরিফিকেশনে যাচ্ছ সেই জায়গা থেকে যে পোস্ট পাচ্ছ, দেখো ধরো তুমি আলটিমেটলি তুমি কাট আপ ক্লিয়ার করে ফেললে, ঠিক আছে, সাপোজ স্ট্রেট পয়েন্টম্যানের কাট আপ তুমি ক্লিয়ার করে ফেললে, তারা বলে দিয়েছে পুরোপুরিভাবে লিখে দিয়েছে যে তুমি যতই হায়ার পোস্টের কাট আপ ক্লিয়ার করে ফেলো না কেন, যদি তুমি সেই পোস্টের জন্য এলিজিবল না হও তোমাকে সেই পোস্টে হায়ার করা হবে না, তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছে। বাট তারপরেও এই ঘটনা আগেও হয়েছে যে ক্লিয়ার করে ফেললে অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তারা পোস্ট পেয়ে যায়। বাট ওই আর কি, তারা লিখে রেখেছে যদি তোমাকে বাদ দিয়ে দেয় তুমি কিন্তু অ্যালিগেশন দিতে পারবে না, কারণ তারা তখন তোমার ফরে যাবে না, তারা বলবে যে আমরা লিখে রেখেছি তুমি দিয়েছো কেন, সিম্পল ব্যাপার। সো এটাই বেটার, যারা চশমা পরোনি যারা চশমা পড়ো তারা পোস্ট প্রেফারেন্স পোস্টম্যানকে অন্তত ফার্স্ট প্রায়োরিটি দেবে না, এতটুকু বলতে পারি। প্রায়োরিটি দেবে, কখন দেবে আমি বলে দেবো, প্রায়োরিটি দেবে বাট ফার্স্ট প্রেফারেন্স দেবে না, এটা আমার রিকোয়েস্ট। ওকে, চলো, অ্যাজ এ টিচার আমার মনে হয় না আমি যে তোমার ভুল চাইছি, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। ওকে,
তো এবার আমরা চলে আসবো যে দুটো ক্যাটাগরিতে আমি ভাগ করেছি। যারা মেডিকেলি ফুললি ফিট তারা কি প্রেফারেন্স দেবে অ্যাকর্ডিং টু মাই সেলফ। ওকে, হ্যাঁ, আ যাও। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম দেখছিলাম যে এই ধরনেরই সমস্ত দিকে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে কাজগুলো জেনে বুঝে যদি সাজাও, দেখছি সবারই প্রায় মিলে যাচ্ছে, একটা থেকে দুটো এপাশ ওপাশ হচ্ছে। যাই হোক, হোয়াট এভার। প্রথমে তুমি পয়েন্টমেন্ট রাখবে, দেন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ থেকে স্টার্ট করে ডিজেল, ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেড, অ্যাসিস্ট্যান্ট টিএল এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল এসি, অ্যাসিস্ট্যান্ট এসটি করে 1 থেকে 7, 8 থেকে 14 ট্র্যাক মেনটেনার গ্রেড 4-এ শেষ হবে। ওকে, এটা হচ্ছে যারা মেডিকেলি 100% ফিট, কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। ওকে, আর যারা আমার মেডিকেলি কনফিউজড, কোনো প্রবলেম আছে হালকা ফুলকা, ওকে, চশমার দিক থেকে প্রবলেম আছে ভালো রকম, ব্যাস মানে মোটামুটি একটা প্রবলেম আছে, তাদের জন্য অবশ্যই আমি পয়েন্টমেন্ট প্রথমে দিনই দেখতে পেয়েছো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। ভাই সাহ, এটা নিজে আমি ফলো করেছিলাম আমার দিক থেকে, ঠিক আছে, এটা আমি আমার দিক থেকে ফলো করেছিলাম। ওকে, চলো। তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি এই জায়গাটা ফলো করতে পারো 1 2 3 4 5 6 করে অ্যান্ড আপ টু 14 পর্যন্ত। আমি অবশ্যই পয়েন্টমেন্টকে দিয়েছি লাস্টে, ঠিক আছে। তো যদি আমার প্রতি বিশ্বাস থাকে, যদি আমার এই ইনফরমেশন বা এই যে এক্সপ্লেনেশনটা তোমার কাছে ঠিক লাগে, তুমি এই জায়গাটা ফলো করতে পারো। তোমায় ভালোবাসি, তোমায় বিশ্বাস করি, সেই জন্য তোমাদের উদ্দেশ্যে, তোমার ভালোর জন্য আমি তোমাকে একটা কিন্তু সঠিকভাবে প্রেফারেন্স চুজ করে দিলাম। আই হোপ এই জায়গায় তোমরা অনেক উপকৃত হবে এবং আমি এতটুকু কনফিডেন্ট 100%, নট 99%, দিস ইজ পারফেক্ট, নট 99%, পুরো 100%, দিস ইজ পারফেক্ট প্রেফারেন্স, দিস ইজ পারফেক্ট প্রেফারেন্স। তো অবশ্যই করে তোমরা এই জায়গাটাকে প্রায়োরিটির সঙ্গে নিও, এটা আমার রিকোয়েস্ট। ওকে, বাকি যারা ব্যাচে আসতে চাও চলে আসতে পারো, আজকে অফার তোমাদের আছে। তোমরা এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, গ্রুপ ডি ব্যাচ পেয়ে যাচ্ছ, দুটো ব্যাচ পাচ্ছ। একটা তোমার কনসেপ্টের ব্যাচ, প্রত্যেকটা সাবজেক্টের একটা প্র্যাকটিস ব্যাচ, কনসেপ্ট শেষ হয়ে গেলে প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হয়ে যাবে, সেটাও কমপ্লিট করে ফেলতে হবে, তবেই না মজবুত হবে। যাই হোক, তো এই পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ, সাথে করে তোমার কি পাচ্ছ, মক পেয়ে যাচ্ছ, মক পেয়ে যাচ্ছ, সাথে করে তোমার কি পেয়ে যাচ্ছ, PYQ পেয়ে যাচ্ছ, A to Z ক্লিয়ার। কত টাকায় পাচ্ছ? 599 টাকায়, এত টাকাও দেওয়ার দরকার নেই। বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা নিয়ে নাও, সেই ব্যাচটা তুমি পেয়ে যাবে কত টাকায়? আচ্ছা, এই ব্যাচটায় কি কি পাবো? SSC GD পাবো, এনটিপিসি, গ্রুপ ডি, এই দুটো ব্যাচই পেয়ে যাবো। বলেন কি, দুটো ব্যাচই যেগুলো লাইভ চলছে তোমরা পেয়ে যাবে, SSC GDও পেয়ে যাবে। বিগত বছরে যে ব্যাচগুলো হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো রেকর্ডেড পাবে। আপকামিং একটা গোটা বছরে সমস্ত ব্যাচ পুরোপুরিভাবে ফ্রি অফ কস্টে পাবে। এক্স্যাক্টলি ঠিক শুনছো। কত টাকায়? আগের দিন পর্যন্ত এই ব্যাচের প্রাইসটা ছিল 762, বাট আজ 762 নয়, আরও প্রাইস কমে গেছে। মূলত আরও সেল ডিসকাউন্ট রয়েছে, মানে সেল প্রাইস তো এটা নয়, অবশ্যই এটা জেনারেল প্রাইস। সেল প্রাইস কত না চলে এসছে 699 টাকা। তো অবশ্যই করে 699 টাকা, এখানে 599, 100 টাকা বেশি দিলে তুমি আগামী 1 বছরের জন্য সমস্ত ব্যাচ পেয়ে যাবে। রেলওয়ের কি, SSCর কি, সেন্ট্রাল ডিফেন্সের প্রত্যেকটা ব্যাচ পেয়ে যাবে 699 টাকায়। এবং অবশ্যই করে যারা এনরোল করনি করে নিও, টেক্সটবুক অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা দিয়ে পারচেস করো, DK স্যার। আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, এই নাম্বারটা 7063190882, এই নাম্বারটায় তোমরা কিন্তু কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখান থেকে তুমি ডাইরেক্ট যে লিঙ্ক পাবে, সেই লিঙ্কের মাধ্যমে পারচেস করতে পারো। লিঙ্কের মাধ্যমে যা ডিসকাউন্ট পাবে, এই কোডের মাধ্যমে তাই ডিসকাউন্ট পাবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? এক মিনিট, নাম্বারটা হয়তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ না, আমি এটা তুলে দিই একটুখানি, এই জায়গায় নিয়ে আসতে। ওকে, চলো। তো এই হলো ব্যাপার। আশা রাখতে পারি পুরো জিনিসটাকে তোমাকে আমি কনভে করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।